যেই আদবটা শিক্ষক শিক্ষা দেবে সেই আদবটা শিক্ষকের মধ্যেই নাই। যেমন বললাম, যখন উদাহরণ দেই, যদি নেশার সাথে তুলনা করি, সিগারেট, ডাক্তার নিজে তার চেম্বারে বসে সিগারেট খায়, সে যখন কোনো রুগীকে বলবে এ তামাক জাতীয় জিনিস খাওয়া যাবে না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন কি পেশেন্ট যিনি রুগী এ কথা মানবে? মানবে না, কারণ ডাক্তার নিজেই সিগারেট খোর। তেমনি যে কোনো গার্জিয়ান যদি সুদখোর হয়, হারামখোর হয়, তাহলে সে তার অধীনস্থকে সে কখনোই হারাম থেকে বাঁচাতে পারবে না। সেটা ফিল্মের সাথে জড়িত হোক, গান বাজনা হোক, খেলতামশা হোক, যা কিছু তা হোক। আমাদের অধঃপতনের পেছনে মূল আরেকটা কারণ হচ্ছে আমাদের গোড়া রাষ্ট্রের নায়ক। যেটা আমার আশ্চর্য লাগে, সেটা এই সব স্টেজে বললে অনেকে বলবে যে এই ধরনের কথা তো এখানে সাজে না, কিন্তু বলতে হয় এই জন্য, একটা রাষ্ট্রের নায়ক যখন স্টেডিয়ামে বসে খেলা দেখে, তাহলে এই জাতি অধঃপতন ছাড়া কোনোদিন উন্নতি করতে পারবে না। কারণ রাষ্ট্রনায়কের কাজ খেলা দেখা নয়। এই খেলতামশার জন্য এত বড় পদ তাকে দেওয়া হয়নি, তার বহু ব্যস্ততা আছে। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা নাগরিক আমরা নগরের, যেখানে আমাদের বড়রা এই সমস্ত খেলতামশার সাথে জড়িত। এরকমের বহু কারণ আছে। তো যখন রাষ্ট্রের নায়ক খেলতামশাকে পছন্দ করবে, তখন অন্যান্য প্রজাদের বা তার নাগরিক যারা আছে তাদেরকে সেই ফ্যাসিলিটি দিতে হবে। রাষ্ট্রের নায়ক যদি গান বাজনা পছন্দ করে, তাহলে তাকে ওই নায়িকা গায়িকাদেরকে সেই কোঠা দিতে হবে, সেই ফ্যাসিলিটি দিতে হবে। কিন্তু তিনি যদি এগুলোকে অপছন্দ করতেন, তাহলে এই সেক্টরটা বন্ধ হয়ে যাওয়ার পথেই থাকতো। তখন এখান থেকে বাঁচার উপায় ছিল। এইভাবে যতগুলো দিক আছে, আমরা যদি এক এক করে বলি, আপনারা একটা ছেড়ে দিয়ে একটাকে ধরবেন না, এগুলো সব কারণের মধ্যে আসবে। আর যতগুলো কারণ বলা হবে, ওটাকে বাদ দিয়ে শুধু রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বলেছি তাই বলে শুধু ওটা নিয়েই আপনারা প্রচার প্রসার শুরু করে দিয়েন না। কারণ প্রথম বলেছি গার্জিয়ানের ত্রুটি, তারপরে শিক্ষককে বললাম, তারপরে আমাদের নেতাদের কথা বলেছি তৃতীয় ধাপে, তারপরে বলবো এই বিপর্যয়ের পেছনে সেই যুবক যুবতী নিজে দায়ী। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিজে দায়ী। কিভাবে সে নিজে দায়ী, সেই দিকে আমরা আলোচনা করব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি আমি আপনাকে বলে দিই। তিনটা কথা বলেছে, আরো অনেকগুলো কারণ আছে অধঃপতনে যাওয়ার। তার মধ্যে গার্জিয়ানকে 1 নম্বরে বলেছি, শিক্ষক 2 নম্বর, তারপরে বলেছি আমাদের নেতা বিচারক যারা তারা 3 নম্বর, তারপরে বলেছি আমি আর আপনি, ওই ব্যক্তি যাকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য, যাকে 4 নম্বরে রাখা হয়েছে, যে যুবক বা যুবতী যারা ওই 3 জনকে দোষারোপ করবে যে আমার পিতামাতা আমাকে শিক্ষা দেয় নাই, আমার শিক্ষক আমাকে শিখায় নাই, আমার রাষ্ট্রের নেতা দায়িত্বশীল যারা তারা আমাদেরকে বোঝায় নাই। এই কথা বলে দুনিয়াতে আপনি পার পেতে পারেন বা একটা কারণ দর্শাতে পারেন, কিন্তু এই সমস্ত যুক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে চলবে না। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দা এটা এমন একটা জায়গা হবে, সেখানে প্রত্যেক ব্যক্তি যা করেছে এর বদলা কেবল তাকেই দেওয়া হবে, তার বোঝা অন্যের ঘাড়ে চাপানো হবে না। আপনি যদি বলেন যে আমার এই পাপের জীবনের পথে আমার বাপ মা দায়ী, আমার অমুক ব্যক্তি দায়ী, আমার বন্ধু দায়ী, শয়তান দায়ী, আল্লাহ এর কারণে আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি দোষী পায়, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসবেন, কিন্তু আপনাকে আমাকে কিন্তু আল্লাহ ছাড়বেন না। তো এইটাকে মাথায় রাখতে হবে। কারণ কোরআনের প্রায় 6টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। বাকি আয়াতগুলোর মধ্যে আছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এটা যেমন আপনি বনি ইসরাইলে পাবেন, এটা আপনি সূরা আনআমে আছে, সূরা জুমারে আছে, এভাবে 6টা আয়াতের মধ্যে আপনি পাবেন। সূরা নাজমের মধ্যেও আছে যে একে অন্যের বোঝা কাল কিয়ামতের দিন উঠাবে না, যার পাপ তাকে বহন করতে হবে। যেমন সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যেই ব্যক্তি ভালো কাজ করলো এটার বদলা সে নিজে পাবে, আর যেই ব্যক্তি বিরুদ্ধাচরণ করেছে তার শাস্তিটাও তার উপরে বর্তাবে। আল্লাহ বলছেন সেখানে অন্য কাউকে দোষারোপ করে তোমাকে নাজাত দেওয়া হবে না। বলা হয়েছে যুবক যুবতীর ক্ষেত্রে, আমি শুধু যুবক যুবতীদেরকে খাস করতেছি না, আজকে আমভাবে প্রত্যেকটা মুসলিমের উদ্দেশ্যে আমার জন্য এবং আপনাদের জন্য এই বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার পাপ জবাবদিহিতা তাকে করতে হবে, আর সে যদি ভালো কিছু করে তাহলে তার জাযা আল্লাহ তাকে দেবে। কিয়ামতের মাঠে
এমনটা হবে, দুনিয়াতে যেমন একে অন্যকে ফাঁসি দিয়ে বেঁচে যায়, কিয়ামতের মাঠেও সে চাইবে, একজন অপরাধী চাইবে যে আমি আমার ছেলে, সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং আমাকে যারা সাপোর্ট করেছে, এমনকি পুরো পৃথিবীর মানুষকে যদি আমি ফাঁসিয়ে দিয়ে নিজে মুক্তি পেয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা চালাবে। আল্লাহ সেই কথাগুলো কোরআনে আমাদেরকে জানিয়েছেন। আপনি চাইলে পড়তে পারেন সূরা মাআরিজ 70 নম্বর সূরা, তার 10 নম্বর পর থেকে পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। এটা এমন একটা দিন আসতে যাচ্ছে, সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্য কোনো অন্তরঙ্গের বন্ধুর সাপোর্টে এগিয়ে আসবে না। ইউবাসসারুনাহুম, একে অপরকে তারা দেখতে পাবে এবং তারা জাহান্নামকে পর্যন্ত দেখতে পাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেই দিন একজন অপরাধী চাইবে তার সন্তানকে আল্লাহর কাছে দিয়ে দিতে, সন্তানকে ফাঁসি দিতে এবং নিজে বেঁচে যেতে। বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সে তার স্ত্রী এবং ভাইদেরকে দিয়ে দিবে। ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, এবং যারা তাকে সাপোর্ট করেছিল, বাহবা দিয়েছিল, তার কথায় মেনে নিয়েছিল, তাদেরকে দেখিয়ে দেবে যে এরা আমাকে গুমরাহ করেছে। এই অংশটার মধ্যে বহু নেতা ফেসে যাবে, বহু বক্তা ফেসে যাবে, বহু ওয়াইজিনজি ফেসে যাবে, বহু তরিকার পীররা ফেসে যাবে। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে নেবেন যে তুমি কি এই কথা বলেছিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তুমি এই সমস্ত শিরকি বেদাতি কথা বলেছিলা, তখন ওই বক্তা ঠিকই বলবে, আল্লাহ এই সমস্ত শ্রোতা আমাকে বাহবা দিয়েছিল, সাপোর্ট করেছিল, আমি বলেছিলাম ঠিক, তারা সবাই বলেছে ঠিক। এই বক্তা ফেসে যাবে যে ইসলামের খেলাফ কথা বলেছে আর শ্রোতারাও বলেছে ঠিক। তার মানে এর জবাবটা এটাই, সে বলবে, এই অপরাধী বলবে, আল্লাহ ও ফাসিলাতিহি আল্লাতী তুই, যত মানুষ আমাকে সাপোর্ট করেছে আল্লাহ এদেরকে ধরেন, আমাকে ছাড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পারলে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পারলে সে সমস্ত মানুষকে অপরাধী করে দিয়ে বলবে আল্লাহ আমাকে মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি আল্লাহ বলেছেন, কাল্লা, এটা কোনোদিন হবে না। ইন্নাহা লাযা, এটা হচ্ছে একটা লেলিহান আগুন, নাযাতাল লিশাওয়া, যেটা তোমাকে লেলিহান আগুনে জ্বালিয়ে তোমাকে শাওয়া করে দিবে, পোড়া মুরগি করে দেবে, যেটা আজকে অনেকে খান, ছাকা মুরগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জাহান্নামের আগুন প্রত্যেকটা পাপীকে এইভাবে গ্রাস করবে। তার মানে আমি কি বোঝাতে চেয়েছিলাম, যে একজন পাপী অন্যকে অপরাধী করতে চাইবে যে আল্লাহ এটা আমি করিনি। যেমনটা আমাদের সমাজের পিতামাতা বা ব্যক্তি করে থাকে, স্কুল কলেজে যখন কোনো একটা ছেলে অপরাধ করে, নকল করে বা কিছু করে, ধরা পড়লে তার বন্ধুর নাম বলে দেয়, যেটা ও দিছে আমাকে, বাঁচার জন্য বলে। বিচারের মাঠে, বিচারের জায়গায় মাতাব্বরদের সামনে পিতামাতা বলে যে আমার ছেলে এই চরিত্রের না, ও চুরি করতেই পারে না, ও নেশা করে না, নিশ্চয়ই ওর কোনো খারাপ বন্ধুর প্ররোচনায় করে এটা করেছে, এটা বলে, বাঁচার জন্য বলে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। কেন হবে না একটু পরে সেই কথাটা আমি আপনাকে বলবো, জাস্ট আগে মূলনীতিটা শুনে নেন। যে আজকে আমরা যারা অপরাধী, যারা আমরা ওই যে প্রথমেই বাপ মাকে দোষারোপ করেছি, শিক্ষককে দোষারোপ করেছি, রাষ্ট্রের নায়ককে দোষারোপ করছি, সমাজকে দোষারোপ করতেছি, আমাদের এই প্রেক্ষাপটকে দোষারোপ করতেছি, আপনি জেনে নেন তারা দোষী অবশ্যই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কিন্তু ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে তোমার এই ওজোর আপত্তি চলবে না, কারণ তুমি পাপ করেছো, এর শাস্তি এখন তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে এমনও হতে পারে যে কোনো পিতা কোনো সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামী করে দাও। কোনো সন্তান হয়তো বলতে পারে যে আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও, আমাকে তুমি ধরো, বলতে পারে যদি ইনকেস হয় এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই দিন কোনোদিন এটা গ্রহণযোগ্য হবে না। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরার সর্বশেষ আয়াতের আগের আয়াতটি আপনি দেখে নেন, যেটা 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করে দিয়ে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং সেই দিনকে ভয় করো। তোমরা সেই দিনের ব্যাপারে তোমরা গুরুত্বের সাথে নাও, যেই দিন
পিতা তার সন্তানের পক্ষ থেকে, সন্তান তার পিতার পক্ষ থেকে জাযা হবে না। এটা আল্লাহর চূড়ান্ত একটা ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। মানে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্মের জন্য সেই দিন ধরবে। এই জন্য আমরা যারা আজকে অন্যায় বিপথে চালিত হচ্ছি, আমরা যেন এটাকে মাথায় রাখি যে আমাদের এই কর্মের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। এটা অন্য কেউ এগিয়ে আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে এটাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেটা আপনি সূরা আবাসার মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন তার পিতামাতা তার কাছ থেকে দূরে সরে যাবে এবং তার সন্তান, তার স্ত্রী পর্যন্ত দূরে সরে যাবে। তারা প্রত্যেকে নিজেকে নিয়ে ভাববে, প্রত্যেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই দিনটা এত কঠিন হবে, আমাদেরকে সেই দিনের বিচারে নিজের পাপ, নিজের নেকি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গ্রহণ করতে হবে। হয় জাযা, না হয় সাজা। আর সেখানে পথ মাত্র দুইটা, না হয় জান্নাত, না হয় জাহান্নাম। কারণ পরকালে তৃতীয় কোনো স্থান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচার যখন শুরু হবে সেখানে কেবল দুই শ্রেণীর মানুষ থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল থাকবে জান্নাতি দল, একটা দল থাকবে জাহান্নামী দল। মাঝামাঝিতে কোনো পথ নাই। আর সেখানে প্রত্যেককে উপস্থিত করা হবে। তো আজকে আমরা যারা ইসলামকে পালন করি না, আমরা শুধু যুবকদেরকে দোষারোপ করতেছি না, যেমনটা বলেছি, প্রত্যেকটা বয়সের স্টেজের মানুষের মধ্যে আমরা ইসলামের ঘাটতি দেখতে পাচ্ছি, উদাসীনতা দেখতে পাচ্ছি। আজকে যদি আমরা আমাদের সমাজটাকে ইসলামীকরণ করতে চাই, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক বয়সের মানুষকে শুধরাতে হবে, শুধু যুবক নয়, প্রত্যেক বয়সের মানুষকে। আমাদের চোখে এগুলো পড়ে। অনেক মুরব্বীকে দেখেছি, মাথায় টুপি আছে, দাড়িও আছে, আবার হাতে সিগারেট, জর্দাত ঠোঁট লাল হয়ে গেছে পান খেয়ে। তাহলে এই মুরব্বী সে কোনো দিন কারো আইডিয়াল হতে পারে না। সে যদি কাউকে ধমক দেয়, তার ধমককে পাত্তা দেওয়া হবে না। যেই ব্যক্তি ওই যে খেলা দেখতেছে, তামাশা দেখতেছে, সে কোনো দিন তার অধীনস্থদেরকে এ থেকে ফিরাতে পারবে না, কারণ তার কাছে সময়ের কোনো কদর নাই। এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যেহেতু বলা হয়েছে যে প্রতিকারের উপায় কি, কিভাবে যুবকরা শুধরাবে, তাহলে তার আগে আমাদেরকে শুধরাতে হবে। গার্জিয়ান যারা, তাদেরকে শুধরাতে হবে, তাদেরকে আরো দায়িত্বের সাথে নিজের দায়িত্বটাকে পালন করতে হবে। গার্জিয়ানের কথা যখন বলেছি, এই বিষয়ে গত 2 দিন ধরে কয়েকটা বক্তব্য শুনেছি, তার মধ্যে কিছু কথা যেটা থেকে বুঝতে পারলাম, যেই জিনিসটাকে ইসলাম দায়িত্ব বলেছে, আমাদের সমাজ সেটাকে ইন্টারফেয়ার বলে, বুঝেন, হস্তক্ষেপ বলে। ইসলাম যেটাকে বলেছে এটা তোমার বাপমার দায়িত্ব, আর আমাদের সমাজের বাপমা বলতেছে এটা হচ্ছে হস্তক্ষেপ। তার মানে আমার সন্তানের ব্যক্তিত্বের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। যারা বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, ফ্রিডম লাইফ চায়, স্বামী একরকম, স্ত্রী একরকম, তাহলে সে তার সন্তানের ক্ষেত্রে কিভাবে এটা বলতে পারে যে তুমি স্কার্ট পরতে পারবা না, যে তুমি হাফ প্যান্ট পরতে পারবা না, তুমি চাট করতে পারবা না, তুমি নেশা করতে পারবে না? এটা তাদের কাছে কি? ইন্টারফেয়ার। তার মানে এটা হচ্ছে হস্তক্ষেপ করা, স্বাধীনতার হস্তক্ষেপ। মানে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। আপনি যেমন স্বাধীন, আপনাকে সন্তানকেও সে স্বাধীনতা দিতে হবে। সন্তান চাইলে সালাত পড়বে, চাইলে পড়বে না। ও কোন পোশাক পরবে, কি পরবে না, এটাতে নাকি বাপ মার বলার নাকি কোনো অধিকার নাই, টিচারের নাকি কোনো অধিকার নাই। তাহলে যখন সমাজ ওই দিকে যাচ্ছে, অথচ যেটা ইসলাম বলেছে এটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কুল্লুকুম মাসউলুন, রাসূলুল্লাহ বলেছেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আর কিয়ামতের মাঠে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন। জি, যাদের জায়গা হবে না, মসজিদে জায়গা আছে, আপনারা মসজিদও, হ্যাঁ, সাউন্ডের ব্যবস্থা আছে, শোনার ব্যবস্থা আছে, আপনারা সেখানেও যেতে পারেন, কোনো বাধা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। তো যুবকদেরকে যদি শুধরাতে হয়, তাহলে যুবক হওয়ার আগে বাপ মাকে এই বাচ্চাকে সোজা করতে হবে। একটু আগে ওয়েটিং রুমে শেখের সাথে কথা বলা হচ্ছিল, এটা আগেও শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে বলা হয় যে একজন বাচ্চাকে প্রথম 7 বছর আপনি ওকে টেক কেয়ার করেন, মানে ওকে হেফাজত করেন। তারপরের 7 বছর
ওর সাথে বন্ধু সুলভ আচরণ করেন, তারপরের 7 বছর ওর জন্য আপনি শিক্ষক হয়ে যান। আজকে শেখের মুখে যেটা শুনলাম, তিনি 6 বছরের কথা বললেন। 6 বছর তুমি তাকে গাইড করো, 6 বছর তাকে হেফাজত করো যেটা, তারপরে বাকি 6 বছর তুমি তার সাথে বন্ধুর মতো মিশো, আর তারপরের 6 বছর তুমি তাকে আদব শিক্ষা দাও। তার মানে কত হলো? 3 6 18, আর 7 ধরলে 3 7 21। এরপরে তুমি তোমার সন্তানকে ছেড়ে দাও, ও যা হওয়ার হয়ে গেছে। এই 18 থেকে 20 বছরের মধ্যে ও যা হওয়ার হয়ে গেছে, এখন তোমার আর কোনো কন্ট্রোল তার উপরে চলবে না, এখন আর কোনো প্রভাব চলবে না। আপনি উপদেশ দিলেও নেবে না, যা নেওয়ার নিয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই যুবক যেমন 12 বছর হওয়ার আগেই এদেরকে বুঝতে হবে, সময় দিতে হবে, এদেরকে বোঝাতে হবে। যেইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে, সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এজন্য প্রথম আমাদেরকে আমাদের ধর্মের জ্ঞান আমাদের সন্তানদেরকে দিতে হবে, আমাদের ভাই বোনদেরকে আগে ধর্মের জ্ঞান দিতে হবে। আজকে ধর্মের জ্ঞান নাই বিদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে, পরকাল সম্পর্কে তারা উদাসীন, বিচার সম্পর্কে তারা গাফেল, তারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন ভেবে বসে আছে। অথচ আমাদের ইসলাম আমাদেরকে বলেছেন, বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য নয়, বরং এই দুনিয়াতে তোমাকে কর্ম করার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, এবং তুমি এর মধ্যে যা কিছু করেছো তার প্রত্যেকটা কাজের জবাব তোমার কাছ থেকে তলব করা হবে। কিন্তু এই শিক্ষাগুলো স্কুল প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয় না, আর আমরা আমাদের বাচ্চাদেরকে ওই দিকে উচ্চ শিক্ষার নামে ওই দিকে ঠেলে দিচ্ছি, যেখানে তার রবের পরিচয় তাদের কাছে তুলে ধরা হয় না। বরং এত জঘন্য কিছু দৃশ্য আমাদের কাছে উঠে আসে ইসলামের জ্ঞান না থাকার কারণে। গত 2 দিন আগে এক ভাই একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে একটা পিকচার পাঠিয়েছে, তার ভার্সিটির কোনো এক শিক্ষকের চিন্তাধারা। সেটা কি? সে একটা ছবি এঁকেছে, এই হাতের ছবি এঁকেছে, বাম হাত। বলতেছে কিভাবে মুসলিমরা, এই যে আমাদের হুজুর টাইপের লোকদের উদ্দেশ্যে বলতেছে, এরা কিভাবে শিক্ষা দেয় যে বাম হাতে শৌচ কাজ করতে হবে। আমরা বাথরুমে কোন হাত ব্যবহার করি? বাম হাত ব্যবহার করি। সে নাকি বাম হাতে আল্লাহ লেখা দেখতে পায়, বুঝেন? ডান হাতে নাই, সে বাম হাতে আল্লাহ লেখা দেখতে পায়। কিভাবে? বলতেছে এটা আলিফ, এটা লাম, এটা লাম, এটা হা, এটা নাকি আল্লাহ। তাহলে এই হাতে কিভাবে মুসলিমরা শৌচ করতে পারে? এটা তার থিঙ্কিং নাকি এটা তার মন্তব্য? তারপর তিনি একটা কঙ্কালকে শুয়ে রেখেছেন, কঙ্কালের হাঁটু থেকে পাটা পর্যন্ত এভাবে খাড়া করে রেখেছেন। তারপরে দেখালেন যে মাথাটা হচ্ছে মিম, বডিটা হচ্ছে হা, তারপরে পাছার অংশ যেটা মোটা হয়ে আছে এটা মিম, আর পরেরটা হচ্ছে দাল। তার মানে কি? মোহাম্মদ। তিনি বলতে চাচ্ছেন আমাদের পুরো বডিটা হচ্ছে মোহাম্মদ। কি ভাবে তারা, কি চিন্তা করে, আসলে কোত্থেকে পায় এগুলো? তো কেন হয়েছে এটা? ইসলামের শিক্ষা না থাকার কারণে। আমি তাকে ভদ্র ভাষায় বলেছি যে তার ফালতু চিন্তা মাথার মধ্যে ঢুকেছে, কিন্তু জবাবটা তার এইরকম হওয়া উচিত ছিল। আমরা জানি আরবি অক্ষর বেদে আলিফ কোনোদিন বাম পাশের অক্ষরের সাথে লাগে না, লাগে? আলিফ কোনোদিন লাগবে না। তাহলে এই টিচারের কি করতে হবে? এই কায়াঙ্গুলটাকে কেটে ফেলে দিতে হবে, আলাদা করে ফেলতে হবে। যদি আলিফ বানাতে হয়, এটা তার কায়াঙ্গুলের সাথে লাগিয়ে রাখার অধিকার সে রাখে না, এটাকে কেটে ফেলে দিতে হবে, আলাদা করে ঝুলিয়ে রাখতে হবে। তাইলে যদি আলিফ হতে পারে, কারণ আলিফ কোনোদিন বাম পাশের অক্ষরের সাথে কি হয় না? লাগে না। তারটা তো লেগে আছে। তো একজন শিক্ষকের যদি এই চিন্তা হয়, তাহলে সেই কলেজের ছাত্রদেরকে সে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? যারা শিক্ষা দেয়, এটা একটা সময় আসলে মেয়েদের উত্তেজনা কিভাবে হয়, ছেলেদের ফিলিংস কিভাবে আসে, এগুলো যদি শিক্ষার বিষয় হয় প্রকাশ্যে, তাহলে এই যুবকদের অধপতন হবে না কেন? যুবক যুবতীদের অধপতনের আরেকটা রাস্তা হচ্ছে মিডিয়া। মিডিয়ার কারণে আজকে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, কোন একজন আলেমের বক্তব্য দেখতেছিলাম পরকাল সম্পর্কে। পরকাল, কারণ আপনি যত বেশি পরকালের কথা শুনবেন, মৃত্যুর কথা শুনবেন, আপনার লাজ্জাত যেটা কমে যাবে। কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই থিওরি বলেছেন যে তুমি যদি তোমার অন্তরকে সৎ রাখতে চাও, তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে মৃত্যুর কথা অধিক মাত্রায় স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ কি বলেছেন? যে আকসিরুজ যিকর হাযিবিল লাজ্জাত ইয়ানি আল মউত, তোমরা অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমার যে স্বাদ আছে, কামনা বাসনা আছে, এটা থেমে যাবে, এই স্বাদকে দূর করে দেবে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকাল, কবর এইসব কথা ভাবতে বলেছেন। যখন এই ভিডিওটা দেখতেছিলাম, বলেন তো দেখি, পরকালের জাহান্নামের আগুন আমার কাছে পেশ করা হচ্ছে, আর আপনি মিডিয়া কি করলেন, সেখানে একটা উলঙ্গ মহিলার একটা গেমস ভিডিও চলে আসলো। সেই বক্তব্য থামিয়ে দিয়ে একটা বিকিনি পরা একটা মেয়ের গেমস চলে আসলো। এই যে যুবকটা, যেই ব্যক্তি একটু পরে চোখ দিয়ে পানি ঝরতো, এটা দেখার পরে তার চোখের পানি ঝরবে? এই জন্য যারা এই মিডিয়ার প্রচার প্রসার করেন, আমরা বলবো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটাকে ফলো করেন। আল্লাহ কি বলেছেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা মনে করে যে এর মাধ্যমে কিছু রেমিটেন্স আসে, আমাদের কিছু ইনকাম হয়, খরচ চলে, আমরা আপনাদের জন্য দোয়া করব। যারা ইসলামী বক্তব্য প্রচার করেন, আল্লাহ আপনাদেরকে হালালভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করুক। এবং এই সমস্ত সাইটগুলোকে গ্রহণ করা উচিত নয়। অ্যাডভার্টাইজ অনুমতি দিয়ে দিলে যা হয় এই যেমনটাই হবে। একটা যুবক ইসলামের একটা বক্তব্য দেখে তার নীতিটাকে ঠিক করত, কিন্তু যেমনি এমন একটা অ্যাডভার্টাইজ তাকে তার সামনে তুলে ধরা হয়েছে, তখন তার মাইন্ড আল্লাহর দিকে যাবে না, তখন তার মাইন্ড শয়তানের দিকেই যাবে। এইভাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদেরকে নষ্ট করার পেছনে যত রকমের খেলতামশা নতুন করে এক একটা আবিষ্কার হচ্ছে, এটার মাধ্যমে সব যুবকরাই ধ্বংস হচ্ছে, যেটা ছিল আমাদের সব থেকে বড় শক্তি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন যুবকদেরকে নিয়ে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যা শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, হিকমা শিক্ষা দিয়েছেন, এবং কিভাবে অস্ত্র চালাতে হয় সেটা শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা আমাদের যুবকদেরকে এই রকমের কিছুই শিক্ষা দিতে পারতেছি না, কেবলমাত্র খেলতামশার গান বাজনার দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি। বরং তাদের নীতি নৈতিকতা কিভাবে পরিবর্তন হবে, এই ধরনের সেমিনারগুলোতে তাদেরকে সেই মেসেজ দেওয়া হয়, কিন্তু সেই সেমিনারগুলো পর্যন্ত একটা মানে কণ্ঠাসার মধ্যে চলে আসতেছে, একটা ধরাবাঁধার মধ্যে চলে আসতেছে। পারমিশন লাগে, সময় লাগে, বিভিন্ন কিছু লাগে, যেটা আসলে মোটো কাম্য ছিল না। বরং রাষ্ট্রনায়কের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে আলেমদেরকে উচিত ছিল আর সাপোর্ট করা, যে আপনারা এই ধরনের কাজগুলো করুন। যেমনটা সৌদি আরবের সাপোর্ট করে আলেমদেরকে সেই দায়িত্ব দিয়েছে যে আপনারা মানুষকে ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজের নিষেধ করেন। একটা সংগঠনে আছে, তাদের একটা দায়িত্ব পোস্টে আছে যে তারা মানুষকে ভালো কাজের দিকে ডাকে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আমাদের সমাজ থেকে যদি এই শ্রেণীর আলেমরা যদি উঠে যায়, এদের যদি এই কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে এই জাতি খুব দ্রুত আরো বেশি অধপতনের দিকে যাবে। যেটা হয়তো আলেমরা দাওয়াতের মাধ্যমে 100 বছর হয়তো হবে না, কিন্তু দাওয়াত বন্ধ হয়ে গেলে এটা 10 বছরও লাগবে না, এই বান্দারা সব তাগুতের গোলাম হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আমাদের ধর্মের যে মৌলিক জ্ঞান সেটা শিক্ষা দিতে হবে। আর ধর্মের জ্ঞানের নামে আমাদেরকে এটাও সজাগ থাকতে হবে যে আমরা তাদেরকে ধর্মের নামে কোন দিকে নিয়ে যাচ্ছি। আমাদেরকে কি সঠিক মানহাজের শিক্ষা দেওয়া হচ্ছে, নাকি আপনাদেরকে অ্যাঙ্গেলে আবার কোনো খারেজির রাস্তা ধরিয়ে দেওয়া হচ্ছে? তাদেরকে আপনাদেরকে চিনতে হবে। এই জন্য শুধু কথা ভালো লাগলেই নয়। একটা দুঃখজনক কথা হচ্ছে, গত 2 দিন আগে আমাদের নামে বা আমাদের বয়সের কিছু ব্যক্তিদের নামে যখন টাইটেল কেউ এইভাবে লাগায় না, যুবকদের আইকন, যুবকদের আইডল, এটা আপত্তিকর শব্দ। যুবকদের আইডল আইকন যুবক কিভাবে হয়? যুবকদের আইডল আইকন তো বয়স্করা হবে, আমাদের শিক্ষকরা হবে। যুবকের আইডল যুবক কিভাবে হয়? যখন আমরা আমাদের শিক্ষকদেরকে ফলো করি, তাহলে আপনি আমাকে কেন ফলো করবেন? আমরা এমনিতেই অধপতনের দিকে যাচ্ছি না, আমরা আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে শিখছি না, বরং আমাদেরকে যেটা ভালো লাগে কথা, আমরা সেই কথাই শুনি, সেটাই গ্রহণ করি, সেটাই প্রচার করি। অথচ একজন বিজ্ঞ আলেম আপনার সমাজে আছে, আপনার সংস্পর্শে আছে, আপনার কাছে আছে, কিন্তু আপনি তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না, কদর করতেছেন না। শুধু মজা লাগলে কথা হক হয় না। হক হওয়ার জন্য খুব সূক্ষ্ম জ্ঞান লাগে, যেটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে হক পথ ফিরে আসার, হক পথ বোঝার এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছে, বিশেষ করে যৌবন সময়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এটা খেলতামশা করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি। যতগুলো বিষয়কে মূল্যবান করার কথা বলা হয়েছে, তার মধ্যে এই যৌবন সময়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি মুস্তাদরাক আলা সাহিহাইনে লিল হাকিমের মধ্যে পেয়ে যাবেন।
এবং হাদিসটি আল মৌজুম আল কবির আন-নাসাইতে রয়েছে। এই দুইটা হাদিসের মধ্যে আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, তুমি 5টি জিনিসকে, তোমার কাছে যে 5টি সম্পদ আছে সেই 5টি সম্পদকে 5টি অবস্থার আগে তুমি খুব মূল্যবান ভাবার চেষ্টা করো, এটাকে কদর করার চেষ্টা করো। তার মানে এমন 5টা কথা আমাদেরকে বলা হয়েছে, এইটা কম বেশি প্রত্যেকের জীবনে কোনোটা না কোনোটা অবশ্যই আসবে। বলা হয়েছে ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, মানে 5টা অবস্থা তোমার জীবনে আসবে, সেই অবস্থা থাকা অবস্থায় তুমি নিজেকে উপকৃত করে নাও অপর এর বিপরীত 5টা দিক আসার আগে। সেটা কি? প্রথমে বলা হয়েছে আশ-শাবাবাকা ক্বাবলা হেরামিক, তোমার যে যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তুমি সেটাকে কদর করার চেষ্টা করো, এটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে কামিয়াব করার চেষ্টা করো। কিসের পূর্বে? ক্বাবলা হেরামিক, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই। কারণ যৌবন অবস্থায় সেটা যদি আপনি দুনিয়াবি কল্যাণকর কাজেও ব্যবহার করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। যৌবন বয়সে আপনি খেলতামশায় না জড়িয়ে আপনি যদি হালাল ইনকামে লেগে যান তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি সচ্ছল হতে সক্ষম। কিন্তু ওই সময়টা যদি আপনি খেলতামশায় নষ্ট করে দেন, কিন্তু যখন আপনার সংসারের প্রয়োজন হবে তখন কিন্তু আপনার বার্ধক্য ধীরে ধীরে চলে আসবে, তখন আপনার শক্তি কমে যাবে, মেধা কমে যাবে, অসহায় হয়ে যাবেন, অনেক দুর্বলতা দেখা দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। এবং তার মধ্যে আরেকটা উত্তম বড় নেয়ামত বলা হয়েছে, ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো, এটাকে কদর করো, এটাকে কাজে লাগাও তুমি। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিকা, বলা হয়েছে তোমার অবসর সময়টা এটাকে তুমি খেলতামশায় নষ্ট না করে দিয়ে আলফাল কাজে ব্যস্ত না হয়ে তুমি সেটাকে ওই ব্যস্ততার দিন আসার আগেই কাজে লাগাও। আজকে আপনি চাইলেই 2 রাকাত সালাত পড়তে পারতেছেন, চাইলে আপনি সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখতে পারতেছেন, চাইলে এটা পারতেছেন। যে সমস্ত মা বোনরা রয়েছে এখন পর্যন্ত বিয়ে হয়নি, সে এখনো যুবতী, তার কোনো সন্তান নাই, তাহলে এখন সোমবার বৃহস্পতিবার তার সিয়াম রাখাটা সহজ। কিন্তু যখন সে স্বামীর ঘরে যাবে তাহলে স্বামীর অনুমতির প্রাপ্তর কারণে তার এই সিয়ামগুলো অনেক সময় রাখতে বাধা প্রাপ্ত হবে। যখন সন্তান হবে তখন বহু ইবাদত আছে, তার অনেক ঘাটতি পড়ে যাবে। কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই অবসর সময়টা দিয়েছে, তার উচিত ছিল এখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সে বেশি নেওয়ার চেষ্টা করুক, সেই দিন আসার আগে যেই দিন আল্লাহ আমাদেরকে খুব বেশিভাবে ব্যস্ত করে দিবেন। এইভাবে 5টি নিয়ামতের মধ্যে একটা হচ্ছে শাবাব, এই যৌবন কালটা, এটাকে আমাদেরকে কদর করতে বলা হয়েছে। কেন? কারণ অত্যন্ত মূল্যবান। বিচারের মাঠ যখন হিসাব নেওয়া শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির কাছ থেকে বহু কিছুর হিসাব নেবেন, তার মধ্যে বিশেষভাবে যৌবন কালের হিসাব আল্লাহ এক্সট্রা ভাবে নেবে, অতিরিক্ত নেবে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাজুলা কাদামা ইবনু আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস, তার রবের কাছে 5টি প্রশ্নের জবাব উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি হাসরের মাঠ থেকে পা হিলানোর ক্ষমতা পাবে না। তাকে পা সরানোর, এখান থেকে হিলার অনুমতি তাকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া থেকে 5টা প্রশ্নের জবাব সে তার রবকে না দেবে। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার পুরো লাইফটা, বয়সটাকে কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো। এই একটা প্রশ্নে যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যৌবন কালটা এতটা গুরুত্বপূর্ণ, তার পরপরই তাকে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এর আরেকটা বর্ণনা রয়েছে ওয়ান জাসাদিহি ফিমা আবলা, তুমি তোমার দেহটাকে কোথায় খরচ করেছিলে। আর এই দেহ বলে এখানে যৌবন কালটাকে বোঝানো হয়েছে, কারণ দেহ মূলত ওটাই যেটা সুদর্শন হয়, যেটা শক্তিশালী হয়, যেটা কিছু করার ক্ষমতা রাখে। আল্লাহ বলেছেন সেটা তুমি কি কাজে ব্যবহার করেছিলে, এটার জবাব দাও। এটা মানে বিশেষভাবে প্রশ্ন করা হবে। এটা কেন? কারণ এই সময়টার মধ্যেই মানুষের জীবনে সব থেকে বড় বিপর্যয় আসে। বৃদ্ধ বয়সে অসুস্থ হলে, অভাবে পড়লে অনেকে আল্লাহকে ডাকে, কিন্তু শক্তি সামর্থ্যওয়ালা সচ্ছল ব্যক্তি, গায়ে জোর আছে, সুস্থ, এমন লোক খুব কমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এমন ব্যক্তি যারা আল্লাহকে ডাকে মূলত তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা, কারণ সে অমুখাপেক্ষী, সে সক্ষম, তারপরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে।
আর এটা এত বড় অপরাধ যে সক্ষম অবস্থায় যদি কেউ আল্লাহকে না ডাকে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা কারণ দর্শাবে, যেটা আপনি কোরআনে পাবেন। আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহ এই কথাটা বলেছেন, তাদেরকে সালাতের জন্য ডাকা হয়েছিল, তারা আসেনি, যদিও তারা সক্ষম ছিল, সুস্থ ছিল। এটা একটা কারণ। অসুস্থ হলে অনেক ইবাদত মাফ আল্লাহর পক্ষ থেকে, অনেক ইবাদতের মধ্যে ঘাটতি ছাড় দেওয়া হয়, কিন্তু সক্ষম সুস্থ ব্যক্তিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেবে না। এজন্য এটা কারণ দর্শানো হয়েছে যে সে সুস্থ ছিল, সক্ষম ছিল, নিরাপত্তায় ছিল, তাকে সিজদার জন্য ডাকা হয়েছে, সেই ব্যক্তি আসেনি। আজকে হাইয়া আলাস সালাহ বলা হয়, এটা হচ্ছে মুক্তি। বলছে হাইয়া আলাল ফালাহ, কিন্তু আপনার ক্রিকেট খেলা, আপনার ফুটবল খেলা, আপনার গেমস খেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানটাকে আপনি কদর করেননি। এটার জবাব খুব মারাত্মকভাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। আমার সময় বলা হয়েছে শেষ। তো যুবক যুবতী বা এই বয়সটার কদর, যেটা আমি আপনাকে একটা হাদিস, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে কি, ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবের মধ্যে একাধিক অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী এটা হাদিসটা এনেছেন, ইমাম মুসলিম যাকাতের অধ্যায়ে এনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ ছায়ার ব্যবস্থা করা হবে। কেউ তরজমা করেছেন আরশের ছায়া, সেটা ধরা হবে। সেখানে 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদের যোগ্যতার কারণে আল্লাহ তাদেরকে এমন বিশেষ ছায়ায় দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিরা হচ্ছেন এমন যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই যুবক তার যৌবন কালটা কাটিয়েছে তার রবের ইবাদতে, গোলামিতে, তার খাহেশাতকে দূর করেছে, আল্লাহ বলছে আজকে তারা কোথায়? তারা এই ছায়ার নিচে চলে আসুক। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই ছায়ায় আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা আশ্রয় পাবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আপনাকে এতটুকু কথা বলেছি, 1 মিনিটের মধ্যে এটাও বলে দিই, এই ছায়া এত মূল্যবান একটা জায়গা, এটা পাওয়া মানে কি এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে। হাসরের মাঠ হবে তামার, সাদা একটা ধবধবে মাঠ, এবং বলা হয়েছে একটা বর্ণনায় যেটা তামার হবে। সূর্য থাকবে 1 মিল বা 2 মিল, কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে চোখের মধ্যে সুরমাদানি, অথবা আমরা যে সফর করি সেই মাইল সমান এতটা দূরত্বে থাকবে যে মানুষের ঘাম বাড়তে বাড়তে তার মুখ এবং কান বরাবর পর্যন্ত পৌঁছে যাবে। এত উত্তপ্ত কঠিন অবস্থার মধ্যে আল্লাহ যাদেরকে ছায়ায় দান করবেন, এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই ছায়া তলব করো তোমরা যারা এখনো যুবক বয়সে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই দরজা খোলা রেখেছেন। আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই সেই ছায়া হাসিল করতে সক্ষম। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার তৌফিক দান করেন, যাতে আমরা সেই ছায়ার মালিক হতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।